বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আয়েশা চিশতি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমার পিতা শামীম আলী চিশতির গ্রন্থ থেকে কিছু আলোচনা। গ্রন্থটির নাম হলো শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফতকে উদ্ধার। তো আজকের আলোচনাটি হবে চগলখোর, চরিত্রহীন এবং দুষ্ট লোককে চেনার কি উপায়, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা। চগলখোর এর পরিচয় আমরা কি করে বুঝবো? বাবা মায়ের বদনামটাও বলিয়া থাকে পর মানুষের কাছে, এবং সেই পর মানুষটি যেন তখনই বুঝিয়া নেয় এই লোকটি 2 দিন না যেতেই আমার বদনামটাও অন্য মানুষের কাছে গিয়ে বলবে। এই চগলখোর মানুষ এমনও হয় যে আজকে আমার কাছে এসে বলতেছে যে আমার সুনাম এবং অন্যের বদনাম। তখন আমিও বলে দিলাম, হ্যাঁ, লোকটা বুঝি এরকমই। তখনই দেখা গেল আবার ওনার কাছে যাইয়া বলতেছে যে তিনি তোমাকে এই কথাটি বলিয়াছে, আবার এই কথাটিও বলিয়া থাকে যে আমি যে তোমাকে বলিলাম এই কথাটি তুমি বলিও না বাপু। হ্যাঁ, তাহলে আমার সাথে ঝগড়া হবে। আমি বলবো তখনই বুঝিয়া নেব এই লোকটি চগলখোর। একজন চরিত্রহীন মানুষের লক্ষণ কি? দুষ্ট লোকের লক্ষণ কি? একজন চরিত্রহীন লোকের লক্ষণ হলো তিনি কাহারও সাথে লেনাদেনা ঠিক রাখবে না, এমনকি ঘরে টাকা পয়সা রেখেও দেন না। প্রচণ্ড পরিমাণের মিথ্যা কথা বলেন, মানুষের সাথে কথায় কাজে মিল রাখে না। নিজের ঘরে স্ত্রী রেখেও অন্যের লোকের স্ত্রীর দিকে তাকিয়ে থাকে, এমনকি জানালা বা বেড়ার ফাঁক দিয়েও দৃষ্টি দিয়ে দেখেন, এবং তার মতোই যদি কোনো মহিলা পড়ে যায় তাহলে তখন তারা কথা বলেন। এক সময় বিবাহের কথা বলিতে থাকেন যে আমি তোমাকে বিবাহ করিব, কিন্তু করে না। চরিত্রহীন তার মতোই চলতে থাকে, অন্যের জায়গায় যাইয়াও অন্য মেয়ের পিছনে পড়ে। মদ, গাঁজা, জুয়া, নেশা জীবনটাকে নষ্ট করিয়া ফেলে। চগলখোর ও দুষ্ট লোককে চেনার এই উপায়। এই ধরনের লোকেদের কাছে মিষ্টি মিষ্টি ভাষাই পাওয়া যায় বেশি। এই ধরনের লোককে কখনো কোনো কিছু দিয়া বিশ্বাস করা উচিত নয়, কেননা এই ধরনের লোকেরা নিজের স্বার্থের জন্য নিজের বাবা মাকেও খুন করতে পারে। তো হে সমস্ত জগতবাসী, আজকের আলোচনাটি এতটুকুই। আশা করি সকলের কাছেই আলোচনাটি ভালো লেগেছে। যদি সকলের কাছে আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হইয়া থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।